إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার করি, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবারও তার জিকিরের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাইরা অনেক দিন ধরে যোগাযোগ করছিলেন, তো আল্লাহ তাআলা গত বছর আসার সুযোগ দিয়েছেন প্রায় 11 বা কিছু মাস আগে। আল্লাহ তাআলা এই বছরও সেভাবে আগে সুযোগ না থাকলেও আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে যারা এখানে উপস্থিত আছেন সম্ভবত অনেকেই গত বছর ছিলেন নাকি? গতবার যে আমি এসেছিলাম, আজকে যারা আছেন অনেকেই ছিলেন না? কারা কারা ছিলেন একটু হাত তুলবেন। সবাইকে বলিনি, যারা ছিলেন আন্দাজি তুলেন না, বুঝে শুনে তুলছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আজকে যারা আছেন তার অধিকাংশই গত বছর ছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত মেহনতকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ আপনারা ছিলেন। আমি খুব বেশি আলোচনা না করলেও কিছু বলেছিলাম, তাই না? 2-4টি কথা মনে আছে নাকি? হ্যাঁ, অনেকেই তো ছিলেন মাশাআল্লাহ। তো সব কথা মনে থাকার কথা নয়, তবে কিছু হেডলাইন বা কিছু কথা কি মনে আছে যে কি ব্যাপারে, মানে কি বিষয়ে আলোচনা করেছিলাম বা কি কি বলেছিলাম মনে আছে? কিছুই নাই, একদম মনে নাই, মহা মুশকিল। তাহলে আমি এসেছিলাম এটা মনে আছে? তাহলেই হবে, অসুবিধা নেই। কি বলতে? হ্যাঁ, আমি এসেছিলাম এটা থাকলেই হবে, আর কিছু দরকার নেই। তাহলে আজকে যা বলবো সেটাও ভুলে যাবেন, তাহলে না বলাই ভালো। আমি এসছি, দোয়া করে যাই, এটাই তো হলো নাকি? বলেন নাকি কিছু বলতে হবে? বলতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো সহজ কিছু বুদ্ধি আছে উলামায়ে কেরামের কথা মনে রাখার জন্য। আজকাল আলহামদুলিল্লাহ প্রায় লোকের হাতেই বা মা বোনদের হাতে মোবাইল থাকে, রেকর্ড করে ফেলবেন, আর যেগুলো ইন্টারনেটে বিভিন্নভাবে প্রচার করা হয় সেগুলো সংগ্রহ করবেন, বারবার শুনবেন, তাহলে শিক্ষাটা পাওয়া যাবে। এই সকল ওয়াজ মাহফিল এটাও এক ধরনের মাদ্রাসা, বিদ্যালয়। বিভিন্ন রকমের বিদ্যালয় আছে না, মাদ্রাসা আছে, ইউনিভার্সিটিও আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। বর্তমানে এক ধরনের বিদ্যালয় বা ইউনিভার্সিটি আছে যাকে বলা হয় ইংরেজিতে ওপেন ইউনিভার্সিটি। নাম শুনেছেন? মানে বাংলায় বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নাম শুনেছেন? তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে কি? ফাঁকা মাঠ নাকি? ঘর মারা নেই। হ্যাঁ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে হলো সর্ববয়সের ছেলেমেয়েরা, সর্বস্তরের সর্ববয়সের ছেলেমেয়েরা সেখান থেকে পড়বে, ডিগ্রি নেবে, এসএসসি, এইচএসসি বা আদার্স যে ডিগ্রিগুলো আছে নেবে, যারা নিয়মতান্ত্রিকভাবে পারেনি, এজ বেশি হয়ে গেছে, অনেকবার ফেল করেছে বা সময় চলে গেছে। নর্মালি এখন 30 বছরের এক লোক যদি যে বলে আমি এখন ম্যাট্রিক পাস করবো, কঠিন না? 14-16 বছরের ছেলের সাথে 30 বছরের লোক যদি পরীক্ষা দেয় কেমন করে হবে? দেওয়া না। তো এই জন্য গভর্নমেন্ট চিন্তা করে এরকম একটা সিস্টেম করেছে। তো যাই হোক,
তো দিন শেখার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ধারাবাহিক একটা প্রচলিত নিয়ম আছে মাদ্রাসা। সেটা আবার সরকারি বেসরকারি বিভিন্ন রকমের আছে। তো সেখানেও সব মানুষেরা, মা বোনরা, ভাইয়েরা সেখানে ভর্তি হতে পারেন না বা চান না, সুযোগ হয় না। পক্ষান্তরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ নবীর হুকুম অনুযায়ী প্রত্যেক ইমানদার নারী পুরুষের উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা জরুরি, ফরজ, অবশ্যই করতে হবে। কারণ ইবাদত করতে হবে, আর জ্ঞান অর্জন ছাড়া ইবাদত করা সম্ভব। সালাত পড়তে হয়, আদায় করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়। এখন যদি নামাজ, রোজা, হজ জাকাতে নিয়মই না জানি তো করবেন কেমন করে? তাহলে সালাত আদায় করা যেমন ফরজ, রোজা আদায় করা যেমন ফরজ, সওম, হজ আদায় করা যেমন ফরজ, ইত্যাদি আরো যে সকল ফরজ হুকুমগুলো আছে যে এইগুলো করা ফরজ, ওই আমলগুলো করার জন্য যে সকল জ্ঞান দরকার বা সিস্টেম আছে, নিয়ম আছে, জানাটাও সকলের জন্য কি ফরজ। নারী পুরুষ সকলের জন্য ফরজ। তাহলে যারা নিয়মিত মাদ্রাসায় পড়তে পারলো না, তাদের এই ফরজ আদায় হলো না। কোথা থেকে আদায় হবে? এ সকল ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা এই সকল জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, শিখবেন। সেই হিসেবে এ সকল ওয়াজ মাহফিল এক ধরনের উন্মুক্ত মাদ্রাসা। সকলে বলে আলহামদুলিল্লাহ। উন্মুক্ত মাদ্রাসা। এই যেমন আজকে আপনারা উন্মুক্ত ফাঁকা মাঠে এসে বসছেন, এটা এক ধরনের উন্মুক্ত মাদ্রাসা। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখানে দরকার হয়নি, খুব সুন্দর মাঠের ভেতরে গাছের নিচে, ভালো পরিবেশ, যেহেতু ঠান্ডাও বেশি নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমার মা বোনরাও এসছেন, খুব সুন্দর পরিবেশে তাদের জন্য বসার জায়গা করা হয়েছে। এটা খুবই দরকার। মুসলমান জাতি পিছিয়ে যাওয়ার বড় একটা কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে বড় একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈনদের সময় মুসলিম খেলাফতের অধীনে যে সকল রাষ্ট্র, সে সকল জায়গায় নারী পুরুষেরা যেভাবে ইলম অর্জন করতে পারতেন মসজিদ ভিত্তিক, পরবর্তীতে এই রাস্তাটা বিভিন্নভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে, বা অনেক জায়গায় রাস্তা মোটেই খোলেনি, বন্ধ কি হবে, খোলেই নি, এইভাবে থাকার কারণে মুসলমান যারাও হয়েছেন তাদের ভেতরে একটা ভারসাম্যহীন কাজ করছে। মানে ভারসাম্য নেই। একদিকে খুব ধার্মিক, কিছু ইবাদত খুব করেন, বহু ইবাদত জানেনই না। আবার কিছু ইবাদতে পুরুষরা যতটুকু এগিয়েছেন, মা বোনরা অনেকটাই জানেন না। এইভাবে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যার কারণে মুসলমানরা আদর্শের দিক থেকে মুসলমান নামে হলেও ইসলামের আদর্শ থেকে পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার কারণে যা হওয়ার তাই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন এবং ইসলামের প্রকৃত আদর্শ আমাদের সবার ভেতরে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। সংক্ষেপে আগে একটু বুঝে নিই এই সকল ওয়াজ মাহফিলের দরকার কি। এগুলো কোনো ধরনের জাগতিক সভা সমাবেশ না, দলীয় সভাও না, যেটা ফুরফুরা হুজুরদের দলের সভা, যে অন্যান্য দলের হয়, এরকম নাউজুবিল্লাহ। এটা দলের না, এটা দল, অবশ্যই জাগতিক কোনো দলীয় সভা না। এটাও একটা দলীয় সভা, তবে সেটা হলো কার দলের? হ্যাঁ, এটাও একটা দলের। এখানে আপনারা জাগতিকভাবে বিভিন্ন দলের সমর্থক, কর্মী, সাপোর্টার বিভিন্ন কিছু থাকতে পারেন বা আছেনই, কিন্তু যতক্ষণ আমরা এখানে বা যে নিয়তে এখানে এসেছি, সবাই কিন্তু একটা মন মানসিকতা নিয়ে এসেছি বা আসতে হবে। সেটা হলো যে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীন শিখতে এসেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই হিসেবে সকল মুসলমানই একটা দল, সেটা হলো কার দল? কার দল? আল্লাহর দল। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বিষয়টা যদি অন্তরে গাঁথা থাকে যে আমার মূল দল, আমি হলাম আল্লাহর দলের, সকলে বলে আলহামদুলিল্লাহ। যেটাকে আরবিতে বলা হয় কি? হিজবুল্লাহ। কি বলা হয়? হিজবুল্লাহ। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষেরা আল্লাহর দলের হয়ে যান, আল্লাহর পথের পথিক হয়ে যান, তাদের সম্পর্কে বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। অন্য আয়াতে বলা হলো আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যে যারা আল্লাহর দলের হবে তারাই সফল হবে, যারা আল্লাহর দলের হবে তারাই সুউচ্চ স্থানের অধিকারী হবে, তারাই হলো গালিব হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আল্লাহ তাআলার দলের হয়ে যারা এই দুনিয়ার হায়াত অতিবাহিত করতে পারবে, তারাই হলেন সফল, তারাই হলেন
সত্যিকার সঠিক পথের অধিকারী। আর যারা নিজেদেরকে আল্লাহর দলের বানাতে পারবেন না, তিনি মুসলমান হন, মানে মুসলিম পরিচয় নিয়ে দুনিয়ায় থাকুন আর যে পরিচয় নিয়ে থাকুন, আর মুসলিম না হলে তো আল্লাহর দলের হওয়ার কোনো সুযোগ থাকছে নাকি? থাকছে কি? কেউ যদি মুসলিম না হন, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না হন তার নবুয়তের পরে, এই ধরনের কোন মানুষ যতই ভালো হন, ধার্মিক, ইবাদত বন্দেগী করেন, সততার সহিত জীবন যাপন করেন, এরকম একজন আল্লাহর নবীকে মানেন না, কোরআন মানেন না, কিন্তু তিনি ধার্মিক এবং সৎ, এরকম ধার্মিক সৎ মানুষ মারা গেলে জান্নাতি হতে পারবেন? কি বুঝে শুনে বলছেন? কি জান্নাতে যেতে পারবেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের পরে মাপকাঠি একটা বড় থাকছে, সেটা হলো আল্লাহর নবীকে আখেরি নবী বিশ্বাস করা। শুধু নবী বিশ্বাস করলে হয় না। কথা ভেঙে বলছি এই জন্যে, মাশাআল্লাহ বহু যুবক ভাইরা আছো, তোমরা জাগতিক বিদ্যা বুদ্ধি শিখছো মাশাআল্লাহ, কিন্তু অনেকেই দ্বীনের জ্ঞানের ব্যাপারে খুবই পিছিয়ে আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন। এবং যারা মুরব্বিয়ানেরা, অভিভাবক যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আমার পুরুষ অভিভাবক, মহিলা অভিভাবিকা যারা রয়েছেন, ছেলে মেয়েদেরকে এ ব্যাপারে সতর্ক করবেন, সাবধান হবেন এবং নিজেরা উদ্যোগ নেবেন যে আমাদের ছেলে মেয়েরা দুনিয়ার বিদ্যায় শিখে অনেক কিছু হলেও অনেকেই কিন্তু দ্বীনের ব্যাপারে গণ্ডমূর্খ এবং অনেকেই ঈমান হারা। নাউযুবিল্লাহ। বহু শিক্ষিত মানুষ আছেন, তাদের সঠিক ঈমান নেই, বিশ্বাস নেই, তারা দাবি করছেন বা আমরাও বলছি তারা মুসলমান তাদের দাবি অনুযায়ী, কিন্তু কিভাবে মুসলমান হতে হয়, কি বিশ্বাস থাকলে প্রকৃত মুমিন হওয়া যায়, এই বিষয় অনেকেরই নাই। এটাই হলো আমাদের বড় একটা ভয়ঙ্কর বিপদ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু মিডিয়ার যুগ, এখানেও একটা আমাদের সতর্কতা থাকতে হবে, যেটা অনেক মুরব্বী যারা বুঝতে পারছেন না, বিশেষ করে যারা 50-60 হয়ে গেছেন, তারা আমার এই কথাগুলো অনেক সময় বোঝা সম্ভব হবে না। কারণ ইন্টারনেট এবং মিডিয়ার মাধ্যমে ইসলামের নামে বিভিন্ন ভালো কাজও যেমন হচ্ছে, আবার বিভিন্ন রকমের ইসলামের নামে বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে। কথা বললেন কি? এবং মুসলমানদেরকে খণ্ড খণ্ড করে দিয়ে মুসলমান মারামারি যেমন করে সেই ব্যবস্থা করেছে। এখন মুসলমান আর এক মুসলমানকে মারতে পারলে মনে করছে অনেক সওয়াবের কাজ করছে। এক নামাজি আর এক নামাজিকে গালাগালি করতে পারলে মনে করছে আমি হক কথা বলছি, ও বেটাকে গাল দিচ্ছি, এটাও সওয়াবের কাজ হচ্ছে। এই অবস্থায় এখন আমরা পৌঁছে গেছি। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বেঁচে উঠতে হবে। এভাবে কি করছি, যারাও আমরা কম বেশি যতটুকু ইবাদত করছি, এই সকল বদ অভ্যাস আমাদের ভেতরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহ মাফ করুন, আমাদের অনেক কষ্টের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য। তো আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদের উদ্ধারের ব্যবস্থা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই বিষয়গুলো একটু আমি স্মরণ করিয়ে দেবো। অন্য কথা অনেকেই বলেন, এগুলো হয়তো অনেকে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বিভিন্ন আয়াতে ঈমানদার মুমিনদেরকে আবার আহ্বান করছেন যে তোমরা ঈমানদার হও। এরকম আয়াত আছে না কোরআন শরীফে? কোরআন পাকে যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাস স্থাপন করো। কি করো? যারা বিশ্বাস করেছে ঈমানদার, তাদেরকেও আবার আহ্বান করে বলা হচ্ছে তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমানদার হও, ঈমান আনো। কেন বলা হচ্ছে? যে বহু ঈমানের দাবিদাররাও এমন এমন কিছু কাজ করেন যেগুলো ঈমান বিরোধী কাজ। তাদেরকে সাবধান করে দেওয়া হলো যে তোমরা ঈমানদার দাবি করছো, কিন্তু যেভাবে চলছে এভাবে ঈমানদার চলতে পারে না। তোমরা ঈমানকে ঝালাই করো, সত্যিকার বুঝে শুনে ঈমানদার হও। সেই রোগ এখন আমাদের মধ্যে আছে। বহু আমরা মুমিন মুসলমান আসলে সত্যিকার বিশ্বাসটা কিরকম হবে কোরআনের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি। আমরা অনেকে আল্লাহকে মানি, ঠিক আছে, কিরকম মানি? আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খাবার দেন, আল্লাহ আমাদের রিজিক দেন। তবে কিছু কিছু ব্যাপারে সম্ভবত আল্লাহ পারেন না, সেগুলো আমাদের করতে হয়। কি বলেন? হ্যাঁ, যে এই পৃথিবীতে কেউ ভাই বলছেন ঠিক আছে, যে কিছু কিছু ব্যাপার আল্লাহ পারেন না, আমাদের করতে হয়। কি বলেন? এরকম আছে। যেমন মনে করেন আল্লাহ খাওয়ান, বানান, তবে সম্ভবত আল্লাহ তাআলা বানানোর ব্যাপারে, সৃষ্টি করার ব্যাপারে
কোনো নিয়মতান্ত্রিকতা আল্লাহ তাআলা জানেন না, নাউজুবিল্লাহ। তো সেখানে খোদা তো তিনি গণহারে বানাতে থাকেন, এরপরে খাবারের ঘাটতি হয়ে যায়। সেটা পূরণ করার জন্য আমাদের জাতিসংঘের প্রয়োজন হয়, কি বলেন, তাই না? আল্লাহ তাআলা সৃষ্টি করে গণহারে দুনিয়ায় লোক পাঠাতে থাকেন, তাদের থাকার আবাসনের প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে আমাদেরকে পরিকল্পনা করতে হয় আসলে বাংলাদেশের মতো রাষ্ট্রে কতগুলো জনসংখ্যা, মানে কত জনসংখ্যা হওয়া উচিত, সেটা বাড়তি কমতি যেন না হয় সেই হিসাব কষা লাগে আমাদের, নাকি বলেন? খুব ইমান হয়েছে না আমাদের? কিন্তু এইরকম টেন্ডেন্সি আমাদের আছে না নেই? বহু মুসলমান এখন অঙ্ক করছে যে এতটুক জায়গার ভেতরে কত লোক থাকতে পারে, সেই অনুযায়ী জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এটা কি ইমানি কাজ, নাকি বলেন? এটা মুসলমানের কাজ হয়? অনেকে হয়তো বলবে হুজুর আবার উল্টো পাল্টা কথা বলছেন কেন, আধুনিক জমানায় এইসব কথা তো খাটে না। কারণ বেশি ছেলেপুলে হলে অশান্তির শেষ নেই, কাজেই ছেলেপুলে কম হলে শান্তিময় জীবনযাপন হবে, কম ছেলেপুলে হলে রাষ্ট্রের উন্নতি হবে, বাংলাদেশের মানে জনসংখ্যা স্থিতিশীল থাকবে। কাজে আপনারা উল্টো পাল্টা কেন কথা বলছেন? তো বেশি ছেলে মেয়ে হলে অশান্তি হয়, আর কম ছেলে মেয়ে হলে খুব শান্তিতে থাকে। একজনের দুটো বাচ্চা, একজন চোর আর একজন ডাকাত, খুব শান্তি আছে, তাই না ভাই? দুটো ছেলে, একটা চোর আর একটা ডাকাত, একটা চোর আর একটা সন্ত্রাসী, খুব শান্তিতে আছে তো, নাকি? হ্যাঁ, তাহলে দুটো তো শান্তি, তাহলে একটা হলে মানে আরো শান্তি, কি বলেন? সেটাও আবার পাগলা, খুব শান্তিতে তো, নাকি? একটা বাচ্চা, সেটাও পাগলা হয়ে আছে, খুব শান্তি পাচ্ছে না বাবা? তাহলে না থাকাই সব থেকে ভালো, কি বলেন আপনাদের? কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলের আল্লাহ। আমি রাষ্ট্রবিরোধী কথা বলছি না, কথা হলো যে আমাদের পরিকল্পনাটা কি হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসাটা কেমন করে হবে। তাহলে কি মনে করছি আল্লাহ তাআলার উপরে ভরসা মানে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পড়াবেন, আমরা চাষ করব না, এটা কি বলছি? খাওয়ানোর মালিক কে? তার মানে আপনি জমি চাষ করবেন না, নাকি? আল্লাহ খাওয়াবেন, আমার জমি চাষ করার কি দরকার আছে? আল্লাহ খাওয়াবেন, আপনি দোকান খুলে বসবেন না, নাকি? তাই তো, নাকি? আল্লাহ খাওয়াবেন এই বিশ্বাসের মানে কি দোকানদারি না করা? আল্লাহ খাওয়াবেন এই বিশ্বাসের মানে কি ব্যবসা না করা? আল্লাহ খাওয়াবেন এই বিশ্বাসের মানে কি চাষবাস না করা? তাহলে আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি আমাদের বানিয়েছেন, তিনি পালনকর্তা, লালন পালনকারী। এই পৃথিবীতে কত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কোরআন হাদিসের আলোকে আমরা জানি যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এই মানুষদের জন্য কত ধরনের কি লাগবে সেটাও আল্লাহ তাআলার জানা আছে, সেইভাবে আল্লাহ তাআলা দুনিয়া সাজিয়ে দিয়েছেন। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু হুকুম দিয়েছেন, বিধান করে দিয়েছেন যে এই বিধান মোতাবেক চললে তোমরা শান্তি পাবে, তোমাদের মধ্যে কোনো জিনিসের ঘাটতি হবে না, কষ্ট হলেও তার ভেতরে মুক্তি আছে। আর যদি এই বিধান ঠিক মতো পালন না করো, তোমরা বিপদে পড়ে যাবে। কথা বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলছেন, ভূপৃষ্ঠের জমিনের উপরে এমন কোনো বস্তু নেই, এমন কোনো জিনিস নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তিনি দয়া করে প্রত্যেক সৃষ্টির লালন পালন করার ভার নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক সৃষ্টি যা কিছু এখানে সৃষ্টি জগৎ বলতে যা আছে, এখানে আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কিছু কি বানানো হয়েছে, তৈরি হয়েছে? ভাই, সকল কিছুর স্রষ্টা তিনি, একক সত্তা, তিনি হলেন আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। এবং যত মানুষ আমরা এসেছি, এই সব মানুষের উৎস হলেন একজন, তিনি কে? বুঝে শুনে কথা বলেন। এই যে মানুষ আমরা জন্মালাম, আমাদের উৎসটা কোত্থেকে? আদম আলাইহিস সালাম। উৎস মানে আমরা কোত্থেকে জন্মালাম। পৃথিবীতে যত মানুষ, আরবের বলেন, আরব দেশ বলেন, আর অন্যান্য দেশ, আমেরিকা, ইউরোপ, যত মানুষ, সবাই আমরা আদম আলাইহিস সালামের বংশধর। কথা ঠিক না ঠিক? সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষ হিসেবে আদমকে বানালেন এবং আদম আলাইহিস সালামের থেকে হাওয়াকে বানালেন। সেই আদম এবং হাওয়া, এই এক নারী পুরুষের থেকে আল্লাহ তাআলা বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কত মানুষকে বানাবেন এই নির্ধারণা আগে থেকেই করা আছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয় তো আপনাদের, নাকি আন্দাজি বলছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাই বোনরা, মা বোনরা সবাই বিশ্বাস রাখেন এই যে তকদীর মানে কি? নির্ধারণা, পরিকল্পনা। আল্লাহ তাআলার গ্রেট পরিকল্পনায় আছে যে এই পৃথিবীতে কত মানুষ আসবে। সুবহানাল্লাহ।
এবং এই যে দুনিয়ায় আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেহের জগতে আছে। আমরা যে জগতে এখন আছি এটাকে আরবিতে বলা হয় আলামুল আজসাদ, যেটার বাংলা হলো দৈহিক জগৎ, দেহের জগৎ। আর এই জন্মানোর আগেও আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে রেখেছেন যে আমাদের রূহগুলো আগেই সৃষ্টি হয়ে ছিল রূহের জগতে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাকি মনে হচ্ছে যদি কল্পনা কথা বলছেন, আন্দাজি কথা বলছেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে আদম আলাইহিস সালামের মানে পিঠের উপর থেকে তার আগত যত সন্তানেরা বংশধরেরা আসবে তাদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, তাদের প্রশ্ন করে তাদেরকে জ্ঞান দিয়েছিলেন যে তোমরা আমি কে তোমরা জানো, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা সবাই বলেছিল অবশ্যই আপনি আমাদের লালন পালনকারী। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, জানিয়ে দিচ্ছেন এটা হলো আমাদের ইতিহাস। ইতিহাস পড়েন না? মোগল যুগের ইতিহাস, ভারতের ইতিহাস, অমুক যুগের ইতিহাস। মানুষের ইতিহাস কোথায়? কে বলতে পারবে? গবেষণা করে বলা সম্ভব নয়। কিন্তু গবেষকরা বলছেন, একজন বলছেন এত কোটি বছর, আরেকজন বলছেন অত কোটি বছর। সত্যিকার কত কোটি বছর কেউ বলতে পারছেন বলছে। আবার কেউ গবেষণা করতে করতে যে মানুষ কোত্থেকে এলো, কেউ আবার মনে করে বসছে যে মানুষ মনে হয় বন মানুষ থেকে অথবা হনুমান থেকে, কেউ বলছে বাঁদর থেকে, এখান থেকে ন্যাচ খসে কেউ এক একজন এক এক কথা বলছে, আছে না নেই? তো আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি বাঁদর থেকেও নয়, হনুমান থেকেও নয়, মানুষ আদিকালে মানুষই ছিলেন, মানুষ থেকে মানুষ এসেছেন। আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? সেই মানুষের আদম, উনি বাদে আর কোনো মানুষ ছিল না প্রথম। তো আল্লাহ তাআলা সকল সৃষ্টি সকল মানুষের রূহগুলোকে প্রশ্ন করে ঈমান আনিয়েছিলেন বা প্রশ্ন করে তাদের জবাব হাসিল করেছিলেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেছেন আমি কি তোমাদের পালনকর্তা নই, প্রতিপালক নই? তারা সবাই বলেছিল যে হ্যাঁ। এই জন্যে হাদিস শরীফে বলা হয়েছে যে প্রত্যেক নবজাতক শিশু তার ওই স্বীকৃতির উপরে জন্মগ্রহণ করে। একজন শিশুকে যদি আলাদাভাবে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি নতুন করে কোনো কিছু শেখানো না হয়, মানে এই শিশুটাকে যদি আলাদাভাবে কোনো মানুষ কোনো কিছুই না শেখায়, স্বাভাবিকভাবে সেই লোকটা জীবন বেড়ে উঠলে সে বিশ্বাস করে এক আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এটা নিদর্শন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতরা, শুনেছেন মনে আপনার ওলামায়ে কেরাম, যে প্রত্যেক নবজাতক শিশু যে জন্মাচ্ছে, এই জন্য আমরা বলি একটা ছোট বাচ্চা জন্মালে বলি না নিষ্পাপ শিশু, সে সেরকম করছে না, বেদাতও করছে না, হালালও করছে না, হারামও করছে না। ছোট বাচ্চা মানুষ, তাকে যা করানো হচ্ছে শেখানো হচ্ছে সে তাই করছে, তাই বলছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তার ভেতরে মূল ঈমান ঠিক আছে যে আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা, আল্লাহ হলেন একমাত্র রব পালনকর্তা। এখানে তার বিকল্প বা তার সাথে আর কেউ অংশীদার নেই। এই ঈমানে সকল মানুষের আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হলো, আল্লাহ নবী বলেছেন অতঃপর মানুষদের বাবা মারা মানে তারা যে পরিবেশে জন্মাচ্ছে এবং পরিবেশে গড়ে উঠছে, তার আশপাশের সারাউন্ডিং যে বিধান বা পরিবেশ, সেখান থেকে তাদেরকে শেখানো হচ্ছে। মুসলমানরা ইসলাম শেখাচ্ছেন, অন্য ধর্মের অন্য ধর্ম শেখাচ্ছেন। তো যারা ইসলাম শিখছি আমরা ওই সৃষ্টির শুরু থেকে এই দিন আছে, ওই দিনের উপরেই আমরা আছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটাই হলো মূল দিন। আর এরপরে যত পুজোবাদ এসছে, শরীকানাবাদ, আবিষ্কৃত সব কিছু মানুষরা নিজেদের কল্পনা জল্পনা গবেষণা ইত্যাদি দিয়ে তারা নতুন নতুন জিনিস তৈরি করে এক একটা মতবাদ তৈরি করেছে। কিন্তু মূল যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া দ্বীন বিধান, সেটাই হলো নবী রাসূলগণ ধারণ বহন করেছেন, নবী রাসূলগণ নিয়ে এসেছেন। আর সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, বহু নবী রাসূলগণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বিভিন্ন সমাজ জাতি গোষ্ঠীতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। তবে আল্লাহ তাআলার এই নির্ধারণা যে কিয়ামত হবে, পৃথিবী যেমন জগৎ যেমন সৃষ্টি করে শুরু করা হয়েছে, আবার এটা ইতি টানা হবে, এতে কি কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করি? আর ইতি টানার মানে শেষ হয়ে যাওয়া না। এই জগতের এই ধারাবাহিক সিস্টেম শেষ হবে বটে, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই পৃথিবীতে নয় আর এক ধরনের পৃথিবীতে আমাদেরকে উঠাবেন। আল্লাহু আকবার। বিশ্বাস হয় তো নাকি বলেন? নাকি কল্পনা মনে হচ্ছে?
আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন একটা সময় হবে যে পৃথিবীর বুকে তোমরা বিচরণ করছো, এই পৃথিবীকে পাল্টিয়ে ফেলা হবে, এই পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, আবার নতুন করে আরেক রকম পৃথিবী সৃষ্টি হবে। আর তোমরা যত মানুষ ওই পর্যন্ত ছিল সবাইকে আবার নতুন করে উঠানো হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই দয়াময় খোদা, সেই দয়াময় খোদা তিনি কঠোরও বটে, সেই কঠোর খোদার সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে এবং নিজেদের সকল কর্মের ব্যাপারে সেখানে কৈফিয়ত দিতে হবে। এটাই হলো আমাদের মূল ভবিষ্যৎ। ওই ভবিষ্যৎকে চিন্তা করে যদি আমরা দুনিয়ায় চলতে পারি তাহলে এখানেও শান্তি পাওয়া যাবে, ওখানেও নিরাপদে থাকা যাবে ইনশাআল্লাহ। আর যদি ওই ভবিষ্যৎ ভুলে যেয়ে শুধুমাত্র ওই গদি চেয়ার বালিশ আর বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংকের ভবিষ্যৎ চিন্তা করি তাহলে সব গড়বিড় হয়ে যাবে। কারণ এই জমানের পৃথিবীতে যত গন্ডগোল সব এই গদি নিয়ে নেবে বাবা, এই গদি বালিশ চেয়ার আর ওই বাড়ি ঘর টাকা ব্যাংক পয়সা জমি জায়গা এই নিয়ে তো সব গন্ডগোল। কথা ঠিক না ঠিক? কারণ আমরা মনে করছি যে আমি যদি 1 বিঘে জমি আরেকজনের দখল করতে পারি তাহলে মনে আমি খেতে পারবো, না হলে খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি। আরেকজনের জমি দখল করে যদি দোকানপাট মার্কেট করে কিছু ভাড়া দিতে পারি ইনকাম বাড়বে, আরো কিছু চুরি চামারি দুর্নীতি করে যদি ব্যাংকে টাকা জমাতে পারি তাহলে আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল। ব্যাংকে এত কোটি টাকা থাকবে, তোমার কত কোটি টাকা দরকার, কতদিন তুমি বেঁচে থাকবে? আমরা তো সবাই মোটামুটি 1000 বছর বাঁচবো তো নাকি? বাঁচবেন না? 1500 কতদিন বাঁচবে? আল্লাহু আকবার। মোটামুটি গড় আয়ু আমাদের কত? 60 বছর, 60 ইয়ার জন্য গড় আয়ু। আর কেউ কেউ হয়তো 70-80 পান, কেউ কেউ তার আগে ইন্তেকাল করেন, কিন্তু গড় স্বাভাবিকভাবে মেজরিটির বয়স হলো কত? 60 বছরে স্বাভাবিক মৃত্যুবরণ হয়। তাহলে মোটামুটি আমি এই জন্য মজাক করে বলি, রসিকতা করে বলি, যাদের 60 বছর পার হয়ে বেশি হয়ে যাচ্ছেন তারা এখন বোনাসে আছেন। কিসে আছেন? বোনাসে আছেন। ওনাদের না থাকা উচিত, কি বলেন? আল্লাহ মাফ করুক। যেভাবে এই দেশ সহ কিছু কিছু নেতারা মানে বিভিন্ন দেশের গবেষকেরা এত চিন্তা করছেন মানুষদের খাওয়া থাকা নিয়ে, আমার মনে হয় কদিন পরে হয়তো এরকম আবার অধ্যাদেশ জারি হয় কিনা যে যাদের 60 বছর হয়ে গেল ওগুলো সবগুলোকে ধরে ধরে অ্যারেস্ট করো এবং নিয়ে এসে আস্তে আস্তে সাইজ করো। প্রতিদিন তো থাকার সময় শেষ, কি বলেন আপনারা? কদিন পরে মনে হচ্ছে তাই হবে, যা হচ্ছে আর কি। আল্লাহ হেদায়েত করুন সকল। কারণ এখন চিন্তা হচ্ছে যে জনসংখ্যা কমাতে হবে, তাহলে সহজ বুদ্ধি 60 বছর পর্যন্ত তো অনেক থেকে চার থাকার দরকার থেকে, ঠিক আছে না বাবা? এই স্বীকার করেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত করুন সকলে। আল্লাহুম্মা। তাহলে আমরা বিশ্বাস করছি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কিয়ামত হবে, শেষ হবে, এটাই হলো আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবেই। সেই বিচারে হয় জান্নাতি না হয় জাহান্নামী, এই দুটোর একটা হতেই হবে, বিকল্প আর তৃতীয় কোন স্থান কি আছে নাকি? যে কেউ জান্নাতেও নয় জাহান্নামে নয়, ঝুলিয়ে রাখা হবে, এরকম আছে নাকি কোথাও? না 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 না। হয় চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, আল্লাহ মাফ করুন, অথবা কিছুদিনের জন্য হলো জাহান্নামে যে সর্বশেষ ইনশাআল্লাহ জান্নাতি হতে হবে। তবে জান্নাতে যারা যাবে সেখান থেকে কাউকে বের করা হবে না, যদিও কিছু কিছু জাহান্নামের মানুষদেরকে বের করা হবে। যে একবার জান্নাতে যেতে পারলো তাকে কখনোই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। এটা হলো বড় নিয়ামত, সকলে বলুন সুবহানাল্লাহ। এরকম হবে না যে জান্নাতে দেওয়ার পরে কিছুদিন পরে বলা হবে যে এই যে ভাই লোকেরা তোমরা অনেক দিন ছিল, এবার কেটাও আরেক দলকে ঢুকাতে হবে। না না, সুবহানাল্লাহ, খালিদিনা ফিহা, সুবহানাল্লাহ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা জান্নাতে ঢুকবে তারা অনন্তকাল জান্নাতে থাকতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দলভুক্ত করুন, সকল আল্লাহুম্মা আমিন। দোয়াও যেমন করছি সাথে সাথে কাজও করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। আর আরেক শ্রেণী মানে আরেকটা জাহান্নামী মানে আরো দুটো গ্রুপ হবে, তাদের মধ্যে একটা হবে চিরস্থায়ী জাহান্নামী, সেখান থেকে কখনো বেরোতে পারবে না, আল্লাহ মাফ করুন আমাদেরকে। আরেকটা জাহান্নামী গ্রুপ যারা জাহান্নামে গেলেও ইনশাআল্লাহ কিছু শাস্তি, বিভিন্ন মেয়াদের শাস্তি পাওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে মানে নাজাতের ফয়সালা দেবেন, তারাও জান্নাতি হবে ইনশাআল্লাহ। তবে আমরা কেউ জাহান্নামে যে জান্নাতে যাব এরকম কি কেউ চাইব না, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি ছাড়াও জান্নাত দান করুন, ছাড়াই জান্নাত দান করুন, এই দোয়া থাকুক। এবং পাশাপাশি যারা জাহান্নাম থেকে জান্নাতে যাচ্ছে তাও আলহামদুলিল্লাহ তারাও ভালো।
তারাও বেঁচে গেল, শাস্তি পেলেও বেঁচে গেল। তাহলে আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ হলো হয় জান্নাতি হতে পারা, না হলে জাহান্নামে অনন্তকাল থাকা। এই জিনিসটা যদি খেয়াল রেখে চলতে পারি, এটাই হলো ইসলামের শরীয়তের মৌলিক বিষয়। ওইটা ভুলে যে নামাজ রোজা হজ জাকাত করলেও ওই নামাজ রোজা হজ জাকাত বা ইসলামের কথা বা কাজ কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে বললো যে এটা আবার হয় নাকি? হয় না। আখেরাত ভুলে যে বা আখেরাত না বিশ্বাস করে নামাজি আছে না নাই? মনে হয় আপনারা রাগ করছেন আমার কথায়। দিয়ে আবার কেমন কথা হলো? আচ্ছা, আল্লাহর নবীর জামানায় যে লোকগুলো মুসলমান দাবি করত তাদের মধ্যে কয়টা শ্রেণী ছিল ভাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে কিছু লোক মুসলমান হয়ে মুসলমান দাবি করতো না, ছিলেন না? তাদের মধ্যে কটা শ্রেণী ছিল? কটা? কি কি বুঝতে পারেননি? আচ্ছা, আমরা জানেন কিন্তু হয়তো প্রশ্নটা বুঝতে পারেনি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে যারা মুসলমান হলেন বা দাবি করছেন মুসলমান, তারা ছিলেন দুই ধরনের। ক ধরনের? এক ধরন হলেন যারা সত্যিকার মুসলমান, আল্লাহ নবীকে অন্তর দিয়ে কোরআন, আল্লাহকে অন্তর দিয়ে, নবীকে অন্তর দিয়ে, কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসেন এবং ইয়াকিন করে বিশ্বাস করেন। তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর আরেক দল মুসলমান দাবিদার, তারা দৃশ্যত ওই সাহাবাদের মতো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আদায় করলেও মনে মনে আল্লাহর প্রতি আস্থা ছিল না, কোরআন আল্লাহর কিতাব এটা আস্থা ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ছিল, আস্থা ছিল না, কিন্তু নামাজও পড়তো রোজাও করতো। এরা কি? মুনাফিক। আর এই মুনাফিকগুলো দেখতে শুনতে অন্যান্য সাহাবা যাদেরকে আমরা বলছি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতোই চলাফেরাই দেখতে ওই রকমই ছিল। অর্থাৎ স্বাভাবিকভাবে তারা যে ভিতরে ভিতরে এরকম করছে বোঝা যেত না। আল্লাহু আকবার। এটা বোঝার জন্য বলছি, আমি কাউকে গালাগালি করার জন্য বা আরেকজনকে মুনাফিক বানানোর জন্য বলা হচ্ছে না, এটা জানার জন্য বলছি। এজন্য যেন আমরা যেন মুসলমান দাবি করে ওই রকম না হয়ে যাই, প্রত্যেকে আত্মসমালোচনা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের আবার একটা রোগ আছে যে আলেম ওলামা কিছু বললে, যদি ভালো খারাপ কিছু বলেন, তখন ওই নিজেকে ভালো মনে করি আর ওইগুলো আমাদের পরিচিত কাউকে হয়তো মনে করি ওরা মনে হয় এরকম। এই একটা বিচার করার একটা চিন্তা আমাদের হয়। এটা করতে যাবেন না মেহরবানি করে। বরং আলেম ওলামা যে ভালো কথাগুলো বলেন আর যেগুলো সঙ্গে সতর্ক করেন, ওই বিষয়গুলো নিজের ব্যাপারে সতর্ক হবেন যে আমার মধ্যে ওই ভালোগুলো কতটুকু আছে, আমার মধ্যে ওই খারাপগুলো কতটুকু আছে, খারাপ থেকে বাঁচি, ভালোগুলো অর্জন করি। রাজি আছি ইনশাআল্লাহ? আর অন্যের ব্যাপারে জানলে তাকে নসিহত করি, গীবত না করি। রাজি আছি তো? কিন্তু আমাদের একটা রোগ আছে যে আমরা নসিহত করব না, কিন্তু গীবত করি। নসিহত আর গীবত তফাৎ আছে না? নসিহত এবং গীবত এক জিনিস না, ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন তোমরা নসিহত করবে, কোরআন বলা হচ্ছে তোমরা নসিহত করবে, আল্লাহ নবী বলছেন নসিহত করবে। আর আমরা নসিহতের নামে গীবত করি, আত্মপর্যালোচনা না করে আরেকজনের দোষ খুঁজে বেড়াই। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আমার বোনেরা, আমরা নামাজ রোজা জিকির আজকার করলেও অনেক আমাদের সন্তানেরা এভাবে কিছু ইবাদত করে আল্লাহ তাদের হেদায়েত করুন। তারা, আমি বলছি না বড় মুনাফিক, তবে তাদের ভেতরে অনেক মুনাফিকই চলে আসে, কারণ ঈমানটা ঠিক মতো তারা বোঝে না, দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। আলেম ওলামারা বলেন, তারা শোনেন কিন্তু অন্তর দিয়ে বুঝতে পারেন না যে এটাই সত্য। তাদের কাছে মনে হয় হুজুররা তো বলেন কবরের আযাব হবে, আল্লাহ তাআলা উঠাবেন, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, এগুলো মুখস্থ, যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়া হয় এইরকম মুখস্থ কিছু বলি মুখস্থ করেছি, কিন্তু অন্তর দিয়ে ইয়াকিন হয়নি আদৌ কি কবরের আযাব হবে কিনা দ্বিধাদ্বন্দ্ব। হুজুররা বলে হতেও পারে, নাও হতে পারে, আল্লাহ তাআলা উঠালে উঠাতে পারেন, নাও উঠাতে পারেন, এইরকম ভাব বহু যুবকদের ভেতরে আছে, খেয়াল করে দেখো। কিন্তু আমাদের ইয়াকিন থাকতে হবে যে অবশ্যই আমি বিশ্বাস করি এটা সত্য, এতে কোনো রকমের সন্দেহ। এটা হলো ঈমান, যেটা সাহাবা কিরামদের ছিল। আর মুনাফিকদের ওটা ছিল না। মুনাফিকরা সামাজিক চাপে বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে মদিনা শরীফ রাষ্ট্রের, এবং মুসলমানরাই ক্ষমতার মানে শক্তিশালী হয়ে গেছেন। এখন দেখছেন যে ওদের সাথে থাকলে কিছু জাগতিক সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে, আর আলাদা হয়ে গেলে সুযোগ সুবিধা কম পাওয়া যাবে, আর আলাদা হলে ওদের সাথে কাউন্টার দেওয়া যাবে, ভেতরে থেকে যতটুকু বন্ধ বেশি পাওয়া যায় আর কি। কথা বলেন না? এরা কাফের মুশরিকদের থেকে, এরাও কাফের মুশরিক বা কাফের মুশরিক না হলো কাফের, কিন্তু এরা ওদের থেকে বেশি ভয়ঙ্কর।
কারণ একজন কাফের আবু জাহাল, আবু লাহাব ওরা স্পষ্ট বলে দিয়েছে আমি মানলাম না, তোমারটা মানবো না, আমি আমার পথে আছি, লাগলে যুদ্ধ করবো। আর এরা বলছে যে হুজুর হুজুর আর পেছনে পেছনে সবকিছু বরবাদ করার চিন্তা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে আল্লাহর নবীকে সাবধান করে দিলেন, হে নবী আপনার আশপাশে এমন কিছু লোক আছে যারা মুনাফিকের উপরে, নেফাকের উপরে দুমুখী ভাবে তাদের নিজেকে গড়েছে। তাদের দুই রকম মুখ, আপনার কাছে এসে একরকম মুখ, আবার ভেতরে আর এক রকম মুখ। এদেরকে আপনি চেনেন না, আমি আল্লাহ তাদের সম্পর্কে জানি। সুবহানাল্লাহ। কারণ অন্তরের খবর কি আল্লাহ ছাড়া কেউ জানেন? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্তরের কেউ খবর জানেন? আমাদের আগে পরের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন? বাংলাদেশের কিছু লোক মনে জানে। পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় অ্যাড হয়, মিডিয়াতে অ্যাড হয় যে অমুক বাবার কাছে গেলে উনি দেখা মাত্র আগে পরে সব খবর বলে দেন। শুনেন আপনারা এরকম? আপনারা শুনেছেন বা দেখেছেন পত্রিকায় যে আগে পরে সব খবর বলে দেয়, আবার হাত দেখেও বলে, আবার কেউ কেউ ব্লেড নিয়ে বা কলম নিয়ে কি সব নিয়ে থাকে, নাকি আবার ডাক্তার সোজা করে দিয়ে বলে আপনার ভাগ্য সোজা করে দিচ্ছি। আপনাদের এলাকায় কিরকম হয় কিনা জানি না, হয় জানি না, আপনাদের মানে অনেক জায়গায় হয় আর কি। এখন প্রশ্ন হলো কিছু লোক বলছে আগে পরে সব খবর বলে দেয়, দেখলে মনের খবর বলে দেয়। আল্লাহ মাফ করুন, এইরকম কোনো ব্যক্তি আমার মনের খবর জেনে যায়, এরকম বিশ্বাস করাটাও আল্লাহর সাথে শরীক করা হয়। কি করা হয়? শরীক করা হয়। হাত দেখে বা হাতের দাগটাকে সোজা করে তকদির সোজা করে দেওয়া, এটাও শিরকি কাজ। কি কাজ? আমার আগে পরের কথা বলে দেবে, বা একদম চোখ বন্ধ করে বলে দেবে তোমার এই হবে সেই হবে, এই কথাগুলো বিশ্বাস করাটাও শিরক। এই কথাগুলো বিশ্বাস করাটাও শিরক। খবরদার, এগুলো যারা করেছেন তওবা করেন। অনেকে বলেন হুজুর আমি তো হয়েছে, তাদের কথা ঘটেছে, আরে বাবা তাদের কাছ থেকে ফায়দা পেয়েছেন। আমি অনেক সময় বলি যে যারা অন্য ধর্ম অবলম্বী, অন্যভাবে পুজো করে, মানত করে, নিয়ত করে, ওরাও কি ফায়দা পায় কিনা? আমরা অনেক সময় বিভিন্ন কারণে দান করি, মসজিদে দান করি, নিয়ত করি, মাদ্রাসায় দান করি, নিয়ত করি, গরিব মানুষকে দান করি, নিয়ত করি। রোগ ব্যাধির জন্য নিয়ত করার নিয়ম আছে, মানত করার নিয়ম আছে, তবে নিয়ম আছে, সংক্ষেপে আমি বলছি, আল্লাহ তাআলা ভালো করে দেন, যেটা জায়েজ আছে। আর সুন্নত হলো দান করে দোয়া করা। সুন্নত হলো দান করে দোয়া করা, যে একটা বিপদে পড়েছি, কিছু টাকা পয়সা গরিব মানুষকে দিলাম, আশপাশের আত্মীয় স্বজন গরিব দুঃখী বা অপরিচিত পরিচিত তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিলাম, দান খয়রাত করলাম ইত্যাদি, যেভাবে হোক। এরপরে দোয়া করলাম আল্লাহ আমি কিছু টাকা দান করলাম বা কিছু উপকার মানুষের করলাম, এই ওসিলায় আমার বিপদটাকে কাটিয়ে দাও। এটা হলো সুন্নত। এটা কি সুন্নত? আর একটা হলো জায়েজ। সেটা কি? যে আপনার বিপদ হয়েছে, এখন বলছেন যে আল্লাহ আমার এই বিপদটা হলো, যদি আপনি বিপদটা কাটিয়ে দেন তাহলে মাদ্রাসায় বা মসজিদে বা অমুক গরিবদেরকে আমি 5,000 টাকা দেবো। বিপদটা কাটিয়ে দিলে 5,000 টাকা দেবো। আল্লাহর সাথে শর্ত দিচ্ছেন, আল্লাহ তুমি দিলে আমি দেবো, আর না দিলে দিচ্ছি না। নাউজুবিল্লাহ। এটাও যুক্তিতে হওয়া উচিত না। তাও আল্লাহ তাআলা একটা ছাড় দিয়েছেন, তাও বান্দা বখিল বান্দা থেকে কিছু বেরো, তাও বখিল বান্দা থেকে কিছু বেরো। আমি রসিকতা করে বলি, আল্লাহ তাআলা যদি শর্ত দিতেন এই বান্দা তুই যদি 5 ওয়াক্ত নামাজ না পড়িস তো ঠ্যাং সোজা করে রাখবো, তখন কি হতো? তখন কি করবেন? কিন্তু এই শর্ত তো আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি রহমান, তিনি গফফার, তিনি সত্তার। বান্দাকে সুযোগ দিয়েছেন, আল্লাহকে গালাগালি করছে, তাও তার অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে গালাগালি করে, কোরআনকে গালাগালি করে, আল্লাহর দ্বীনকে গালাগালি করে, তারপরেও চাষবাস করে, ব্যবসা করে, অনেক টাকা উন্নতি করে, সমাজেও প্রতিষ্ঠিত হয়, মানুষ তাকে সার বলে, সেও যেন মনে করে যে এত গাল দিয়েও কিছু হলো না, আর কি সামনে কিছু হয় নাকি? ফেরাউনের মতো। কার মতো? ফেরাউনও গুন্ডা বাহিনী যখন সেট আপ করে মোটামুটি এলাকার মানুষগুলোকে সাইজ করে রেখেছে, কেউ কিছু বলতে পারে না, বললেই গুন্ডা বাহিনী আছে। সে যখন চিন্তা করলো সবাই যেহেতু আমার কথায় উদ্বাস করে, আর গুন্ডা বাহিনী দিয়ে যে যা চাষবাস করে সব ফসল নিয়ে এসে গোডাউন চাষ করে, লোক দিয়ে ফসল চাষ করায়, আর যত ফসল হয় সব নিয়ে এসে আপনাদের এলাকার তো কাছেই একসময় নীল চাষ করাতো না ব্রিটিশেরা, শুনেছেন না? যে এই লোকগুলো থেকে নীল চাষ, ধান চাষ করে খেত বেচারারা, সেই ধানি জমিগুলোতে নীল চাষ করে সব নিয়ে যেত, এই বেচারারা না খেয়ে মরত। তো কথার কথা, ফেরাউন এরকম লোক দিয়ে চাষাবাদ করিয়ে যত ফসল হতো ওই ফসল সব রাষ্ট্রীয়ভাবে নিয়ে চলে যেত।
আর রাষ্ট্রের পক্ষ থেকে এবার ওদেরকে লাইন ধরে ভিক্ষুকের মতো কিছু কিছু খাবার দিত, মোটামুটি যেন বেঁচে থাকতে পারে, চাষবাস করতে পারে, মোটামুটি মানে স্বাচ্ছন্দ্যে থাকা খাওয়া বন্ধ। এখন ওরাও যাই দেয় তাই খুশি, এখন না দিলে তো মেরে ধরে আরো সাইজ করবে, এখন বেঁচে থাকার জন্য মেনে নিয়েছে। আর ফেরাউন চিন্তা করছেন আমার গোন্ডা বাহিনীতে এত টাইট করেছি, আমি খাবার দিলে খাই না দিলে খাই না, তাহলে আমি তো খোদা হয়ে গেছি, আমি পালন করতে হয়ে গেলাম, এখন আমি লালন পালন করছি, আমি খাবার দিলে খাই না হলে খাই না, আমার নদীর পানি আমি ব্যারিকেড দিলে পানি পাই না পাই না, কথা বললেন কিনা? এই জন্য ফেরাউন দাবি করে বসলো আনা রব্বুকুমুল আ'লা, শুধু রব নাই, সে মনে করছে আমি যদি বলি যে আমি খোদা তাহলে আবার মানুষ মনে করবে যে না উনি খোদা, তবে আরো হয়তো বড় খোদা থাকতে পারে, এই জন্য সব খোদা ক্যান্সেল, আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সব থেকে বড় লালন পালন করি। নাউযুবিল্লাহ। তাহলে এই ফেরাউনের ওই মেন্টালিটি হওয়ার পেছনে কারণ হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং গুন্ডা বাহিনী দিয়ে মানুষগুলোকে টাইট করে ফেলে সে মনে করছে কি ছিনু আর কি হনু, বলে না কি ছিনু আর কি হেনু। তা আমি বলি যে বাবা কি ছিনেলেন কি হলেন, আগে সাধারণ মানুষ ছিলেন মশা কামড়াতো, আর এখন এমপি মিনিস্টার মন্ত্রী হওয়ার কারণে মশা চুমু দেয় নাকি, তো কি ছিলেন আর কি হলেন? আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত করুন, সকলকে আল্লাহ। তাহলে এই মানুষেরা এই অন্যায় করে সে মনে করছে যে হুজুররা বলে বদদোয়া দেবে, হ্যান দেবে, ঠ্যান দেবে, কোথায় ঘোড়ার টিম, কিছুই তো হচ্ছে না, আরো দাম কে হচ্ছে। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন জাগতিকভাবে দেন না, সেটা না, কিছু কিছু দেন, তারপরে এরা বুঝতে শেখে না। আগেও দিয়েছেন কওমে আদ, কওমে সামুদ, এদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে স্বীকৃতিতে জানাচ্ছেন, যখন বেশি বেড়ে যাও তখন কিন্তু তোমাদের সব ধ্বংস করে দেওয়া হয়। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা মর্যাদা দিয়েছেন যে তার পরবর্তী যারা আসবে তাদেরকে পূর্ববর্তী জামানা জালিমদের মতো গণহারে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, কিন্তু ধ্বংস না করলেও শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে না, কিয়ামতের শাস্তি হবে। এজন্য আল্লাহ তাআলার গুণ, তিনি হচ্ছেন রহমান, তিনি হলেন রহিম, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তিনি যেমন রহমান তিনি তেমন রহিম, পরবর্তীতে বিচারের দিনে তিনি বড় কাহ্হার, তিনি জব্বার, তিনি কঠোর হবেন, ইনসাফের বিচার করবেন। সেই সময় দুনিয়ার যত প্রভাবশালী যেই হোক না কেন ওই বিচারে কোনো ধরনের নয় ছয় হওয়ার কোনো সুযোগ নেই। যে অন্যায় করবে সে যত বড় লিডার হোক, যত বড় মওলানা হোক, পীর হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলার দরবারে ন্যায় বিচারের সম্মুখীন হয়ে তার ওই অন্যায়ের শাস্তি ভোগ করতেই হবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো ভাইরা যে কথা বলছিলেন, আমরা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অবশ্যই হবে, ইয়াকিন রাখতে হবে, কিয়ামত হবে। এই জন্য মূল বিশ্বাস হলো হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলছেন মান হাম্মা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু লাহু হুমুমা দুনিয়াহু। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সদা সর্বদা আখিরাতের চিন্তা নিয়ে ব্যস্ত হবে, আখিরাতকে চিন্তা করেই নিজেদের জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সব বিষয়গুলোকে সহজ করে দেবেন, লাঘব করে দেবেন, আসান করে দেবেন। আর যে ব্যক্তি সব সময় দুনিয়ার জিনিস নিয়ে ব্যস্ত হবে, দুনিয়ার থাকা খাওয়া বাড়ি ঘর করা, এটা তার কাছে বড় হবে। কিছু করতে পারলে মনে করলো আমি আমার জীবন সার্থক, আমি সফল, আর না করতে পারলে মনে করলো আমি ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু ইমানদার বিশ্বাস করে এটা না, ইমানদার দুনিয়ার কিছু পাওয়াতে সফলতা মনে করে না, কিছু হারানোতেও ব্যর্থতা মনে করে না, নিজের জীবন চলে যাওয়াটাও ব্যর্থতা মনে করে না। সে জানে যে আমার জীবনটা যদি আল্লাহর জন্য ব্যয় হয়, আল্লাহর দ্বীনের উপরে থেকে ব্যয় হয়, আল্লাহর দ্বীনের কাজ করতে যে যদি ব্যয় হয়, তাহলে এটাই হলো আমার জীবনের সার্থকতা। সকলে বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে তো নাকি? এই বিশ্বাসটা ঠিক রাখতে হবে। দুনিয়ার কিছু পেয়ে যাওয়া না, যে আমি বড়, মনে করেন কথার কথা বলছি, সব দিকই বলছি, একদিক বলবো কেন, যে আমি বড় মওলানা হলাম, মুফতি হলাম, বড় বক্তা হলাম, বহু দাওয়াত পাই, বড় পীর সাহেব হলাম, বহু মুরিদ হয়, আবার অথবা জাগতিকভাবে চেয়ারম্যান হলাম, মেম্বার হলাম, মন্ত্রী হলাম, রাষ্ট্রপতি হলাম, মানে এগুলো হতে পারলে যদি মনে করি যে না এটাই সার্থক, এদের মধ্যে কোনো সার্থকতা নেই। প্রেসিডেন্ট হওয়া, মন্ত্রী হওয়া, রাজা বাদশা হওয়ার মধ্যে কোনো সার্থকতা না। সার্থকতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া, দ্বীনের পথে থেকে কবরে যাওয়া। সকলে বলছে সুবহানাল্লাহ। এই বিশ্বাসের জন্য কি বলেন আমার ভাইয়ের, এটা খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের সহিত দুনিয়ার জীবন করে কবরে যাবে তাদের সম্পর্কে বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদার মুমিন সত্যিকার মুসলমানদের সম্পর্কে জানাচ্ছেন যে যারা শুধু মুখের কথাই মুমিন নয়, বরং ওই ঈমানের উপরে যারা জীবনকে অতিবাহিত করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার এই অঙ্গীকারের উপরে যারা জীবন যাপন করবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যে কিয়ামত কবরে যাওয়ার সময়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে, মালাঈকাগণ অবতীর্ণ হবেন, নাজিল হবেন এবং তাদেরকে সুসংবাদ দিয়ে বলবেন তোমাদের ভয় নেই, ডর নেই, চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, চিন্তা করো না, সংশয় থেকো না, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, যে জান্নাত তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে কবরে যাওয়ার সময়, মৃত্যুর সময় যখন এই কথা শুনবে ঈমানদারদের, তখন রূহগুলো খুশি হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তারা আনন্দ মুখর পরিবেশে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রকম ঈমানদার হতে হবে। তাহলে মুখে শুধু মুমিন দাবি না, অর্থাৎ কোরআন হাদিসের সব কথায় অন্তর দিয়ে অবিচল বিশ্বাস। মাঝে মাঝে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, দ্বিধা আসতে পারে, সেই সময় তওবা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আর আল্লাহর নবী একটা দোয়া নিজে বেশি করে পড়তেন, আল্লাহ দরবারে চাইতেন, সাহাবা ইকরামদেরকে শিখিয়েছেন, সাহাবারাও পড়তেন। দোয়াটার আরবি হলো এভাবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে কলব, অন্তর ঘোরানোর মালিক, অন্তর পরিবর্তনকারী আল্লাহ। ইয়া মুকাল্লিবাল, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমার অন্তরকে, কলবকে আপনার দ্বীনের উপরে দৃঢ় করে রাখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যে আমার মধ্যে শয়তান ওয়াসওয়াসা না দেয়, যে আপনার দ্বীন বা নবীর কথায় আমি যেন দ্বিধাদ্বন্দ্ব না করি, যেটা হতেও পারে, নাও পারে, হবে কি হবে না, এরকম যেন না হয়। তাহলে তওবা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। যা কোরআন শরীফে আছে হবেই, যা আল্লাহ নবী থেকে সহিভাবে প্রমাণিত হবেই। কিছু কিছু কথা আছে যেগুলো আল্লাহ নবীর নামে বলা হয় কিন্তু তিনি বলেননি, এগুলোকে আরবিতে মওযু হাদিস বলে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমাদের কাছে কিতাব আছে। আপনাদের এই কাছাকাছি এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, তিনি বাংলায় এগুলো অনুবাদ করেছেন, রেখেছেন। তিনি লেখেননি, এগুলো লেখা হয়েছে অনেক আগে, 100 বছর আগে, 1000 বছর আগে এগুলো সংকলন হয়ে গেছে। প্রায় 90-80 বছর আগেও বা ভারতে আমার পর্দাদা হুজুর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? আমাকে তো কেউ চেনেন না, আমার নামে আপনারা দাওয়াত দেননি। অনেক আলেম ওলামা আছেন, তাদেরকে ভালোবাসেন, চেনেন, তারা বড় আলেম, তাদেরকে দাওয়াত দেন। তো আমি ব্যক্তিকে আপনারা অত চেনেন না আমি জানি, আমাদের মুরব্বীগণের কথা আপনাদের অন্তরে গেঁথে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেন? যে তারা অনেক আগে লাঠিয়াল বাহিনী নিয়ে এসে আপনাদের খুব ঠেঙাছেন নাকি? কেন মনে আছে? তাদের কোনো দল নেই, সংগঠন নেই, ইলেকশনেও দাঁড়াননি, আপনাদের এসে টাকা পয়সাও বিলাননি, তারপরেও আপনারা মহব্বত করেন। কেন? যে তারা আল্লাহর কথা বলে বেরিয়েছেন, আল্লাহ তাদের ভালোবাসা আপনার অন্তরে গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। এটাই হলো আল্লাহর নিয়ম, যে যারা আল্লাহর কথা থাক বলেন, আল্লাহর পথে যারা মেহনত করেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে দিয়ে দেন। তাদের প্রচার প্রপাগান্ডা ছাড়াই মানুষ তাকে ভালোবাসে। এটা আমি যুক্তি দিয়ে বলছি না, হাদিস শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, যেই বান্দা কিরকম, যারা ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল, সুন্নত, মুস্তাহাব আমল, ইবাদত, নামাজ, রোজা, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, এরপর অন্যান্য আমল, থাকা খাওয়া চলাফেরা, সব জায়গায় মেহনত করে যে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলা। এইভাবে মেহনত করতে করতে ওই লোকেরা আল্লাহ তাআলার এতই প্রিয় বান্দা হয়ে যান যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের ভেতরে এলান করে দেন যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। কথা বুঝতে পারেননি? এটা বললেন না সুবহানাল্লাহ? সহিহ হাদিসের কথা বলছেন যে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আর হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াবাসী তথা মানুষদের ভেতরে তাদের ভালোবাসা এলকা করে দাও। কি করে দাও? এলকা।
যেমন মেসেজ আসে না, মোবাইল আসে না, মেসেজ দেখতে পান কোথা দিয়ে এলো, শুনতে পান। মোবাইল বাদে তো রিংটোন পাওয়া যায়, কিন্তু মেসেজে অনেক সময় টোন থাকে না, হঠাৎ দেখলেন এখানে লেখা হয়ে গেছে, আসে না নেই? সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে। তো অন্তরে কত লোক আছে, হঠাৎ একজনের প্রতি আপনার ভালোবাসা, এটা দুভাবে হয়। অনেক সময় শয়তান কারসাজি করে দেয়, আবার অনেকটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা ফেরেশতারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো ওই রকম ইমানদারদের কলবে, অন্তরে আল্লাহ তাআলা ওই আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা আল্লাহ তাআলা প্রচার করে দেন যে তোমাদের ও অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমরাও ভালোবাসি, হে দুনিয়ার মানুষেরা তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। এইরকম কিছু আল্লাহর বান্দা আছেন যারা নবী রাসূল নন, কিন্তু নবী রাসূলের পরে তারা আল্লাহর দ্বীনের কাজ করেন, নবুয়তের কাজ, নবী রাসূলের দাওয়াত তারা প্রচার করে বেড়ান। আল্লাহ তাআলা তাদেরকে এই ভালোবাসা দান করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা, কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে আমাদের মুরব্বীরা এই সমস্ত জায়গায় দাওয়াত দিয়েছেন, কাজ করেছেন, আলহামদুলিল্লাহ তাদের সেই মেহনতের ফসল আজকাল আপনাদের এলাকার বহু কামেল পাশ আলেম আছেন যারা তাদের প্রচারণায়, কষ্টে, দাওয়াতে এবং কালেকশনের মাদ্রাসায় পাশ করেছেন। এরকম আছেন না? নেই? মনে হয় কম আছে আপনাদের দেশে, নাকি? আমি জানি না, এটা তো মনে হয় চুয়াডাঙ্গা জেলার ভেতরে পড়েছে। এই কাছাকাছি কামেল মাদ্রাসা কোথায় আছে? 10 মাইল কামেল মাদ্রাসা। কত বছর আগের মাদ্রাসা? এটা কে করেছে আমি জানি না। কত বছর আগের হবে? হ্যাঁ, ফুরফুরা শরীফ। ভাই বললেন ফুরফুরা শরীফ হুজুররাই করেছেন। তো আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ হুজুররা দাওয়াত দিয়েছিলেন আপনাদের কাছে জমি, এই যে জমিতে আমরা বসে আছি। ও মাশাআল্লাহ, ওটা আমার এক চাচার তালে হবে ইনশাআল্লাহ। যাই হোক, বাকি বলো আমার চাচা আর একজন। হ্যাঁ মাশাআল্লাহ। তো কথা বলছি, কি হলো না আমাকে না, সেটা আর একজন পিতাপতি, ওই কাছাকাছি দেখতে হবে আর কি। সবাই আদম আলাইহিস সালামের ছেলে তো, কি বলেন, কাছাকাছি আছে, অসুবিধা নেই। অনেক সময় টুপিটা জব্বা করলে কাছাকাছি মনে হয় আর কি, কারণ অনেকে কাছাকাছি বয়সের তো আমরা। তো আমি টেলিভিশনে এখনো প্রোগ্রাম করিনি, এমনি ইন্টারনেটের প্রোগ্রাম আছে, ভিডিও যায়, তো টেলিভিশনে এখনো প্রোগ্রাম করিনি বা এখনো দরকার মনে করছি না। যাই হোক, অনেকের আছে। তো কথা হলো, এই যে এখন যে জায়গাটায় আমরা বসে আছি, এটা কিন্তু সাধারণ জায়গা না, এটা একটা বাগান বটে, কিন্তু এটা শুধু আম বাগান বা ক্ষেত না। এটা যেখানে আমরা বসছি, এটা এইরকম উন্মুক্ত মাদ্রাসার জন্যই, মানে খানকার জন্য ওয়াকফ করা, যে এখানে দ্বীনের কাজ হবে। আলহামদুলিল্লাহ, দ্বীনের কাজ হবে, সেখানে আল্লাহ জিকির করছে। এই জন্য সাধারণ মাঠের থেকে এটা তো ব্যতিক্রম। যেমন ঈদগাহ সাধারণ মাঠ এক জিনিস, তাহলে ঈদগাহ একটা মাঠ আর সাধারণ একটা খেত বা ফুটবল খেলার মাঠ দুটো এক জিনিস না, কথা ঠিক হবে ঠিক। তাহলে খানকা এটা পীর সাহেবের বাড়ি ঘর না, এখানে তারা আসবেন দ্বীনের কাজ করবেন। যেমন মাদ্রাসা, এখানে যেমন একটা সিস্টেমে ক্লাস করিয়ে মানুষদেরকে ইলম শেখানো হয়, খানকাগুলো তো আর একটা সিস্টেমে উন্মুক্তভাবে সকল বয়সের নারী পুরুষেরা সেখানে, পুরুষ নারীরা পর্দার সহিত থাকবেন, পুরুষরাও পর্দার সহিত থাকবেন, সকলকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হবে। এটাও একটা রকমের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো কথা প্রসঙ্গে কথা বেড়ে গেল, আমি আমাদের বংশের ক্যাম্পাস করে বেড়াচ্ছি না। তো কথা হলো যে তারা মেহনত করেছেন, মাদ্রাসা করেছেন, এখন সেখান থেকে বহু টাইটেল পাস আলেম বের হচ্ছেন, আলহামদুলিল্লাহ সমাজে খেদমত করছে। তবে অনেকেই আবার মনে করছেন যে এই সকল মাদ্রাসায় পড়ে ওনারাই সঠিক আর আমরা হুজুররা সব খেয়ে ঘুরে বেড়াই। এই শিক্ষা অনেকে পাচ্ছেন, কি বলেন আপনারা? মাদ্রাসা ওনারা করে গেলেন, চাকরি আপনারা করছেন, সরকারের বেতন আপনারা পাচ্ছেন, আর মাঝখান থেকে আমাদের তো যে আমরা পীর সাহেবরা আপনাদের বাড়ি খেয়ে খেয়ে বেড়াই। কি বলেন? খুব সুন্দর সিস্টেম না আপনাদের? ঠিক। এই আপনার মাদ্রাসায় কি আমাদের ভাই বেরাদাররা চাকরি করে নাকি? কারা চাকরি করে? তাই ওনারা সরকারের হাজার হাজার লক্ষ টাকা বেতন পাচ্ছেন, আর দোষ আমাদের হলো আমরা আপনাদের বাড়িতে খেয়ে খেয়ে বেড়াই। মাশাআল্লাহ, খাবো না ইনশাআল্লাহ, আমরা নিজেরাই বাজার করে খাবো। ঠিক আছে না? আল্লাহু আকবার। তাহলে এই যে নফরমানি, কোরআন হাদিস পড়ে এই যে নফরমানি, এই নফরমানি ছোট নফরমানি বড় নফরমানিতে নিয়ে যায় মানুষকে। বাংলা বলে না যে লতা চুরি পাতা চুরি তারপরে রাজা, কি আপনাদের এলাকায় বলে কি? বুঝতে পারেননি? একটা প্রবাদ বাক্য আছে যে লতা চুরি পাতা চুরি তারপরে রাজার হাতি চুরি। এটা কি বলে আপনাদের দেশে? বলে? এর মানে বোঝেন? মানে বোঝেন? আমি সংক্ষেপে বলছি। অর্থাৎ ছোট ছোট অপরাধ করতে করতে মানুষ কি হয়? বড় অপরাধী হয়। তাহলে মানুষের নাফরমানি করতে করতে, এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলছেন, যতটুকু আমার মনে পড়ছে হাদিস শরীফ অথবা আরবি প্রবাদ বাক্য, যে মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ,
যে একজন মানুষ যদি আমার কিছু ভালো করে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত না, তার জন্য দোয়া করা উচিত না? কিন্তু আমরা অনেক সময় দোয়া না করে উল্টো তার বদনাম করি। এই অভ্যাস আমাদের আছে না নেই? আমাদেরকে অনেক সময় বিয়ে বাড়িতে খাবারের দাওয়াত দেয়, বিভিন্নভাবে আয়োজন করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়, দাওয়াতে যে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আসার সময় খুব সুন্দর দোয়া করি। কি দোয়া করি? এদের বাড়িতে এলাম, কি খাওয়ালো, মুরগিটা ছোট ছিল, মাছটা অত ভালো হয়নি, লবণটা কম হয়েছিল, এসকল দোয়া পড়তে হয়তো নাকি বলে? বড় বড় দোয়া না? এই দোয়া আমরা পড়ি তো নাকি বলে? বেচারা দাওয়াত দিল, হাজার হাজার টাকা খরচ করে খানা করলো, আমি খেলাম আর যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছি মুরগির সাইজ ছোট ছিল, মাছটা অত ভালো হয় নাই, ভাতটা কেমন কেমন, চালটা কম দামি ছিল, এইরকম কথা বলা হয় কিনা? এটা খুব ভালো কথা তো নাকি? ভালো কথা তো নাকি? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মানে ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, বড় গুনাহ। তাহলে যে লোকটা খাওয়ালো তাকে তার জন্য শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কেউ যদি দাওয়াত খাওয়ায় তার জন্য দোয়া করবে। প্রথমে এইভাবে দোয়া করবে, কিতাবে আছে, পড়ে নেবেন, শিখে নেবেন। সংক্ষেপে বলছি, আল্লাহুম্মা আত'ইমনা। প্রথম হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। কার? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি। আল্লাহ শুকর। আরো অনেক অন্যান্য দোয়া আছে। আলহামদুলিল্লাহ বললেও হয়। শুরু করার সময় বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, কোনো কোনো বর্ণনায় আছে। যাই হোক, খাওয়ার পরে প্রথম আল্লাহ তাআলা শুকরিয়া। পাশাপাশি যদি আমরা দাওয়াত খেয়ে থাকি তাহলে কি বলবো? যে হে আল্লাহ, আল্লাহুম্মা আত'ইমনা আত'আমানা ওয়াসকিমান সাকানা। এটা একটা দোয়া মোটামুটি বলা যায়। আরেকটা দোয়া আছে হাদিস শরীফে, সেটা হলো আত'আমা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। অর্থাৎ বাংলা শিখে নেবে, আমাদের ওজিফার বইয়ে সম্ভবত আছে, আমার মনে নেই আছে কিনা, তবে থাকার কথা। অর্থাৎ হে আল্লাহ, আমাকে যে দাওয়াত দিলেন, আমাকে খাওয়ালেন, আল্লাহ আপনি তার ঘরে বরকত দান করেন। রোজাদাররা যেন ইফতার করে, ভালো মানুষেরা যেন তার খাবার খায়, আল্লাহ তার খাবারে বরকত দান করেন, এইভাবে দোয়া করা। কিন্তু সেটা না করে আমরা উল্টো পাল্টা বকে টোকে আরো চলে যাই, গীবত গিল্লা করি। তো এটা ছোট উদাহরণ দিলাম। তো বহু উলামা ইকরাম কষ্ট করে দ্বীনি প্রতিষ্ঠান করে গেছেন, দ্বীনের কাজ করে গেছেন। মানুষ হিসেবে দু একটা ভুলভ্রান্তি থাকতেই পারে। আমরা ওই বড় দ্বীনের কাজের দিকে না তাকিয়ে ওই ভুলগুলো খুঁজে খুঁজে এবার তার পেছনে লেগে বসে থাকি। কথা ঠিক না ঠিক? এটা খুব বড় অন্যায়, খুব বড় অন্যায়। আর বলতে হলেও সমালোচনার ভাষা আছে। হ্যাঁ, আপনার নুন কম হয়েছে বলতে পারেন পাশে, ভাই একটু নুন দিলে ভালো হয়, হয়ে গেল, কিন্তু সেটা না বলে এবার আবার নুন কম হয়ে গেলে এই কি খাওয়া যায় নাকি, হ্যাঁ কেন কি রে বাবা, আল্লাহ তো খাচ্ছেন তো, খাওয়া যায় মানে খেয়ে তো গেল, অলরেডি তো 3টে চলে গেছে রোজ, 3-6টা খেয়ে ফেলেছে, তারপরে বলে খাওয়া যায় নাকি? তাহলে লবণ বেশি হলে ঠিক মতো কটা গেছে তা ঠিক নেই। কি বল? আল্লাহ হেদায়েত করুন। এ সকল মাদ্রাসায় তারা পড়ছেন, এ সকল দ্বীনি কাজে তারা কাজ করছেন, আর মাঝখানে এ সকল হুজুরদের মানে বদনাম করে বেড়াচ্ছেন। আল্লাহ হেদায়েত করুন। সকল বলেন আল্লাহুম্মা। তারা ফেরেশতা আমি বলবো না, আলামা ইকরাম কেউ নিষ্পাপ বেগুনাহ নবী নন, কিন্তু সমালোচনার বা পর্যায়ে থাকতে হবে, নাফরমানি কেউ করবো না। আর এতে করে কি হয়? বরকত নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? যারা ওই পাশ করে বেরোচ্ছেন তাদের ইলমে বরকত নেই, আমলে বরকত নেই। কেন নেই? যে তারা নাফরমানি করছেন। আল্লাহ হেদায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কাজে এই নাফরমানি থেকে সন্তানদেরকে হেফাজত করুন। যারা যে ভালো কাজ করেছেন তাদের স্বীকৃতি দেন, তাদের জন্য দোয়া করেন। মানুষ হিসেবে ভুলভ্রান্তি থাকলে সেগুলোকে গঠনমূলক আলোচনা করে ভাব জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? তো কথা প্রসঙ্গে কথা বেড়ে গেল যে এই ব্যাপারে সতর্কতা আমি শুধু বলছি না, অনেকে আবার এগুলো বললে আবার মন খারাপ করেন যে হাদিস হয়ে গেছে, আবার এত বলার দরকার থেকে। হ্যাঁ, যেগুলো মৌজু হাদিস, এগুলো হাদিস নয়। কেউ যদি দলিল বানায় জাল করে আর ওইটাকে বলে এটা জাল দলিল, আসলে কি দলিল? জাল দলিল কি দলিল? তাহলে জাল দলিল দলিল নয়, তো জাল হাদিস হাদিস না। মৌজু হাদিস মানে হাদিস নয়, হাদিসের নামে চালানো হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা সতর্ক না হই তাহলে যা নবী বলেননি করেননি ওই কাজ করে জীবনটা বরবাদ করবো, কিয়ামতের ময়দানে কিচ্ছু পাওয়া যাবে না, আরো উল্টো ঈমান আকীদা বরবাদ হবে। এই জন্যে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা, দাদার বাবা, আমার আব্বার দাদা, যার থেকে ফুরফুরার নাম পরিচিত, তিনি ওই সময়ে তার একজন তার মেজো সাহেব, যারা মেজো হুজুর রহমতুল্লাহ যাকে বলা হয়, মুফতি সাহেব, মুফতি আজম, বা সেই সময় তাকে দিয়ে এই হাদিসের সংকলন করেছিলেন। এগুলো আরবিতে তো অনেক আগে হয়ে গেছে, উর্দু ভাষায় সংকলন করা হয়েছিল আল মাওযুআত। সেই হাদিসের সংকলন
ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব বাংলায় অনুবাদ করেছেন। সেখানে বহু আমাদের সমাজে প্রচলিত হাদিসের নামে বহু কথা আছে, যেগুলো হাদিস নয়। আমরা সেগুলো শিখবো, পড়বো, জানবো, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই